আমি সুপর্ণা প্রত্যুর সাথে ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, এটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকের ব্লগটা যেহেতু সকালে শেষ করেছিলাম, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এদিকে দেখলে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর এই মাছটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এই মশলাগুলো করবো বলে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর ভাজাগুলো হয়ে গেছে, এবার মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আজকে একটা স্পেশাল দিন, পরে বলছি। এই যে আজকে মাটনও হবে। তো এই যে মাটনটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, তার উপরে টক দইটা দিলাম। আর এখানে রয়েছে আদা, সে কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুনের পেস্ট, সেটাও দিয়ে দিলাম। এরপর দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো সব ওর মধ্যে মিক্সির মধ্যেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথেই পেস্ট করেছি। এই যে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দেবো এবার। একটু তেল দেবো। হলুদটা একটু বেশি পড়ে গেছিলো, তাই উপর থেকে ফেলে দিলাম। এই যে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার এটা ম্যারিনেট করে রেখে দেব, দিয়ে আমি চান করতে যাব। আর ওইদিকে আমার মাংস, ওই যে মাছ রান্নাটাও হয়ে গেছে। আর মাংসটা ম্যারিনেট করে রেখে যাব, চালটা ভিজিয়ে রেখে যাব, এসে চান করে এসে রান্না করব। এই যে আলুটা কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, কড়াটা চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে ভাতও করব, রাইসও করব। তো এই যে আলুটা ভেজে নিই। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার গোটা গরম মশলা আর জিরে সোমবার দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাটনটা বার করব। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে এবার এটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। মাংসটা কষাতে থাকবে। এই যে মাংসটা একটু চাপা দিয়েছিলাম, দিয়ে কষছিল। আমি এদিকে রাইস করার জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস ওইগুলো কেটে নিয়েছি। এখন দেখছি মোটামুটি কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিচ্ছে। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এমন হলুদ কালার হয়েছে। শুকনো লঙ্কা দিইনি, কারণ শুকনো লঙ্কা খায় না। মাটনটা পুরো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা গরম জল, তো ওই বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম বলে, তাই ওটাই ঢেলে তারপর দিচ্ছি, যেহেতু ওর গায়ে একটু মশলা লেগে রয়েছে তাই। এবার চাপা দিয়ে দেবো, যে ফুটে গেছে মাটনটা, দেখো এবার সেদ্ধ হবে, তারপর গরম মশলাটা দিয়ে দেবো। তো এই যে আমার মাটন রেডি, গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে ভালো। তো এই যে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে সাদা ভাত, কাতলা মাছ, দই কাতলা করেছি, 5 রকমের ভাজা, বেগুন, পটল, কুমড়ো, উচ্ছে, কাঁকরোল, আর আমড়ার চাটনি, আর এই যে ফ্রাইড রাইস,
আর হচ্ছে মাটন, দেখো। আর ওই যে একটু পেঁয়াজ কাটা আছে, আর কি আর শসা নেই, তো এটা আমার মেয়ের খাবার, সাজিয়ে দিয়েছি ওকে। ওকে সাজিয়ে দিলেও খুব খুশি হয়। আর বাটিতে মাংস তুলে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে বিকেলবেলা, দিশা নিয়ে এসছে, তিনজন মিলে বসে বসে খেলছে। আমার মেয়ে ছোটরা দেখছে, ওরা দুজন খেলছে আর ও দেখছে। ও আবার টিভিও দেখছে মাঝে মাঝে। তো এই যে সন্ধ্যেবেলা চলে এসছে, এখন দুধ জাল দিচ্ছি। দুধটা একটু জাল দিয়ে নিই। আর এদিকে চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, পায়েস করবো তাই। আর এই যে ঝুমঝুমিকে পড়াতে আসবে ম্যাম, তাইও পড়তে বসে গেছে। তো আজকে কি স্পেশাল ডে সেটা তোমাদের বলে দিয়েছি। আজকে হচ্ছে বাবার বার্থডে। আপনি কি দিয়েছেন বার্থডে ম্যাডাম? বয় আমাদের এই গিফটটা পারেই না। ঝুমঝুমি দিয়েছে ওর বাবাকে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। বিশাল হচ্ছে, আমার মেয়ে তো বিশাল কিছু দিয়েছে। তাহলে এটা কোথায় নিয়ে যেতে হবে, দোকানে? হ্যাঁ অবশ্যই। বাহ, সব এটা ইয়াতে দাও। ওরে সেই খুশি হয়েছে। হ্যাপি বার্থডে টু তা তুই চল যা ওখানে। হ্যাপি বার্থডে। এর আগের বার চামচ, এর আগের বার না কোন বার জানি চামচ ভেঙে দিয়েছিল কেক কাটতে গিয়ে তুমি। Happy birthday, dear Baba. Happy birthday to you. ও হাঁ করে দেখছি কি হচ্ছে। Okay, তো আজকের ভিডিওটাই কেক তোকে দেবে কাটতে না। কাটতে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু তুষার কমেন্ট দেখে করবেন, নিলাম। আর একটু শেয়ার করবেন। না প্রত্যুষণ মা খাও। দাও এটা একটু। না তুই খাওয়া। আমি একটু বাবাকে খাবো তাই তো কাটছি। আজকে একটু চকলেট খেতে হবে। টাটা। আজকে ভিডিওটা এই